দাদুকে আজকে আমি একদম বেঁধে নিয়ে চলে এসেছি। প্রতিদিন দাদু লেট করে, সবাই মিলে রান্না করে। এবার আমি পিঠে শুরু করব। খাবে তো? হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নে না, আজকে এমন একটা পিঠে বানাবো দাদু, তুমি 10-12টা একাই খেতে পারবে। তাই হোক, বুঝতে পারছো? তাই হোক না। দাদু বলো। অনেক ডায়লগ মেরেছো, এবার নারকেলটা ফাটিয়ে নিয়ে আসো। কেন আমি তোমাকে কি খারাপ বলি নাকি? না না, কিছু কথা বলেন না। তার ডায়লগের কথা বললে কেন? আরে এইটা আমাদের যে থাম, দাঁড়া, আমার লেখা নাম্বার দেখি কোন দিকে নাম্বার লেখা আছে। বন্ধুগণ, আমার 50টা নারকেল গাছ আছে। এই যে নারকেলটা আমি দেখে বলে দিলাম 14 নম্বরের নারকেলটা একদম পুরো এবার আমাকেই ভাঙতে দিয়েছে। দারুণ পুড়েছে রে, নে। হ্যাঁ, এটা নারকেলটা দারুণ পুড়েছে। দাও, এখন চাপা দিয়ে রেখে দিই, নাহলে মাছি চলে আসবে। আমি কুড়নি বটিটা নিয়ে আসি, বসে থাকো। দাদু বলো। দিদিকে আবার রাগায়নি বেশি, রেগে না যাবে না, আজকে। কেন রাগাবো? আমার পাশে থাকে যখন রাগাবো কেন? ও দাদু, বলো গো। পপি আজকে কি যে পিঠে বানাবে বুঝতেই পারছি না। তোমরা এসে আঁচড়া ধরা বের করবে কি পিঠে হবে তুমি জানো না? না, তাহলে পপির হাতের পিঠে তো একবারে সুপার হিট হয়। তো এটাও খেতে কিন্তু সবই হবে, দারুণ সবই খাবো। কি পিঠে হবে এখনো পর্যন্ত জানো না? না। নারকেল কুড়বে দাদু, আজকে নারকেল কুড়বে নাকি? না না, আমি নারকেল কুড়বো না, তোরা কুড়, আমার হাত ফাত নেই হয়ে যাবে। এনাও দিদি, তুমি নারকেলটা কুড়ে নাও, আমি ওদিকে উনুনে আঁচ দিয়ে পিঠেটা শুরু করে দিই। ও দাদু, বলো। তোমাদের গাছের নারকেলে কি হয়েছে দেখো, ভোমরা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, নারকেলের ভেতরে ভোমরা হয়েছে। এটাকে আমরা ভোমরা বলি, খেতে কিন্তু দারুণ লাগে, আর এর থেকেই গাছ হয়। ও দাদু, এ নাও রসগোল্লা। দাও। সকালবেলায় তোমাকে রসগোল্লার থেকে বড় গো। বন্ধুগণ, এই যে নারকেলের যে ভোমরাটা বেরিয়েছে, এর অপূর্ব স্বাদ, অপূর্ব জিনিস। সকলেই খাও না। খা। আমি ভাবলাম আমার দিকে হয়তো আর আসবে না। সব আসবে, কি আমি থাকতে কে বাদ যাবে নে। আজকের এই পিঠেটার জন্য কিন্তু নারকেল কুড়ো অবশ্যই লাগবে, সেই জন্য দিদি নারকেল কুড়ছে। এবার আমি উনানে আঁচ দিয়ে দেবো। দিদি তো বলতেই পারছে না আজকে কি পিঠে হবে। আজকে কি পিঠে হবে বলিস নি? এখন নাম বলা যাবে না, পিঠে করি খাও তারপর বলবো। আজকে পিঠের জন্য আমি 2 প্যাকেট সুজি নিয়েছি। আপনাদের প্রথমেই বলছিলাম যে এই পিঠেটা তৈরি করার জন্য কোনো রকম চাল গুঁড়ি লাগবে না, ব্যাটার তৈরি করতেও লাগবে না। এবার এই সুজিগুলো কেটে আমি শুকনো কড়াতেই দিয়ে দেব। সুজিগুলো শুকনো কড়াতে একটু ভালো করে ভেজে নেব। ভাজার সময় কিন্তু তেল কিংবা ঘি লাগবে না। আমার নারকেল কোড়া হয়ে গেছে, অনেকটাই নারকেল কোড়া হয়েছে। দাদু, বলো। নারকেল কোড়া কি খেতে ইচ্ছা হচ্ছে নাকি চিনি দিয়ে? এমন ভাবে তাকাচ্ছ, আমি ভাবলাম যে সবটাই হবে। ও ভগবান দেবে, খাবো। তার মানে দাও তো। না, আমি ভগবানের দোহাই দিই। ভগবান দেয় যখন হবে। তুমি ভেবে নাও যে আজকে আমি ভগবান হয়ে গেছি, এই দিয়ে দিলাম। এই ভগবান দিলো, দেখো এখানেই বোঝা যাচ্ছে ভগবান আছে, মানুষের মধ্যে ভগবান আছে। পপি আমাকে দিচ্ছে, তাহলে ভগবান দিচ্ছে, ও মানুষ। তোমার মনের কথাটা ভগবান ওকে দয়া করেছে যে এই লোকটাকে দে। পিঠে যেদিনে হবে দাদুর মুখ কিন্তু চলতেই থাকবে, কিন্তু আপনারা কিছু খারাপ মনে ভাববেন না, আমরা এমনিই বলছি আর কি কথাটা। সুজি আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি, ছেঁকেই রেখেছি, দুধ দিয়ে দেব। দিদি নাড়ো দিক দিয়ে।
আমি এখানে গরুর দুধ নিয়েছি, আপনারা গুঁড়ো দুধ গুলিয়েও করতে পারেন, প্যাকেট দুধ দিয়েও করতে পারেন, তবে কিন্তু যতটা আপনারা সুজি নেবেন তার ডবল দুধ দেবেন। আমি কিন্তু সুজি দিয়ে একটা ডো তৈরি করব। এখানে ময়দা নিয়েছি, সুজি যতটা নিয়েছি তার হাফ ময়দা দেব। ময়দা, দিদি যে নারকেল কুড়ে রেখেছে, ময়দার পরে আমি নারকেল কোড়া দেব। আমি এখানে গুড় নিয়েছি, আপনারা আখের গুড়, নলেন গুড়, ভেলি গুড় যে কোনো গুড় নিতে পারেন। এখানে নেড়ে নেড়ে সুন্দর একটা ডো তৈরি করব। সুজি কিন্তু খুব সুন্দরভাবে পাক হয়ে গেছে, এবার ঢেলে নেব। এইরকম গরম অবস্থাতেই কিন্তু মাখিয়ে মাখিয়ে একটা ডো তৈরি করে ফেলতে হবে। ঠান্ডা হয়ে গেলে আর ডো তৈরি করা যাবে না, ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। পপি যত মাখাচ্ছে এবার ক্ষীরের মতো গন্ধ বেরোচ্ছে। এটা খেয়ে নাও না একটু। এটাই কিন্তু খাওয়া হয়ে যাবে। দাদুকে বলো একবার। তুমি খাও না। না না, ও দাদু, হ্যাঁ না, খাও। এইটা খেয়ে দেখো কি সুন্দর গন্ধ। তুমি খাবে নি? তুমি খাও। আজকে শুধু খুব খাওয়া ভালো। খাওয়াই হচ্ছে দাদু। আমি তাকিয়ে আছি, ভালো খাওয়া খাইতে হবে। এরপর তো পিঠে খাবো। পিঠে তৈরির জন্য সুন্দর একটা সুজির ডো তৈরি হয়ে গেছে। আর ডোটা আমি এইরকম নরম করে মাখিয়েছি, চাপা দিয়ে রেখে দেব। তোমার তো হয়ে গেল, তাহলে ডিয়ারি মিল্ক গুলো কি করবে? ডেয়ারি মিল্কগুলো দিয়েই তো পিঠে বানাবো। দুটো আমি ডেয়ারি মিল্ক নিয়েছি, পিঠেতে লাগবে। ডেয়ারি মিল্কের যে পিসগুলো বেরোয় না ছোট ছোট, সেইগুলো ভালো করে বের করো, তাই না? এটাই রাখবে। আর ওদিকে তাকাবে নি তুমি। যে যাকে ভালোবাসে সে তাকে ডিয়ারি মিল্ক খাওয়ায়। আমি আজ খাই দিয়েছি দাদু। ওরে শালাটা কি গো। এদিকে আমি লেচি কেটে নেব পিঠের জন্য। আর হ্যাঁ নয়, আমি আগে জিজ্ঞাসা করি ছিল। ওরা তো এটা গুঁড়ো দুধ নয়। তার মানে দিল আর মিক খেয়ে নাও। কোনোদিন খাওনি, তোমাকে কেউ তো আই লাভ ইউ না, না, বলেনি, না, আর আমি তোমাকে খাইনি। দিবে কি করে? আমি আজকে নতুন দিয়ে দিলাম তোমাকে। এরকম সাইজের করে লেচি কেটে নেব। থালায় তুলে দিই। হ্যাঁ হ্যাঁ, থালায় তুলে দাও, চটপট করো, আর বেশিক্ষণ সময় লাগবে না, হয়ে যাবে। এবার এই যে লেচি কেটে নিয়েছি, এই লেচির ভেতরে এক টুকরো করে ডেয়ারি মিল্ক দেবো। যখন পিঠেটা খাবেন তখন কিন্তু ডেয়ারি মিল্কের স্বাদ পাবেন, অসাধারণ লাগবে পিঠেটা খেতে। যেগুলোতে ডেয়ারি মিল্ক দিচ্ছ সেগুলো এদিকে রাখো, নাহলে হয় একসঙ্গে মিশে যাবে। পপি এইগুলো যখন পিঠে হবে সব তো গলে যাবে। হ্যাঁ, হেভি লাগবে, একদম জুসের মতো। এক কামড় দিবে, একদম ঠোঁটের গোড়া দিয়ে ডেয়ারি মিল্ক ঝরে পড়বে। অর্জুন থাকলে তোমার আর ডায়েরি মিল্ক দিয়ে আর ই করা হতো না পিঠে হ্যাঁ, অর্জুন একাই শেষ সব করে খেয়ে দিত। নিত। শুধু অর্জুন নয়, আমাদেরও ইচ্ছা হয়, কিন্তু পিঠে বানাচ্ছি, কি করব? পিঠে হোক তারপরেই খাবো। এই দেখুন, একদম এক থালা পিঠে হয়ে গেছে। আর সব পিঠেগুলোর মধ্যে ডেয়ারি মিল্ক ভরা আছে, বাইরে থেকে দেখলে বোঝা যাবে না, যতক্ষণ না খাবে ততক্ষণ বোঝা যাবে না। পিঠেগুলো দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু করে ডিজাইন করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন, আবার ডিজাইন না করেও কিন্তু এই পিঠেটা করা যায়। এই দেখুন, এই ছাপটা দিয়ে আজকে পিঠের ছাপগুলো করব। আর আমরা বাড়িতে যখন ক্ষীরের মিষ্টি করি তখন এই ছাপ দিয়ে ক্ষীরের মিষ্টি তৈরি করি, খুব সুন্দর লাগে দেখতে। একটু ঘি নিলাম, এই ডিজাইনটার মধ্যে একটু ভালো করে লাগিয়ে নেব, তাহলে পিঠেগুলো ভালোভাবে ছেড়ে যাবে। এবার একটা করে পিঠে নেব,
আর ওপর দিয়ে এইভাবে বসিয়ে হালকা করে চাপ দিয়ে দিলেই ছাপ হয়ে যাবে। এই একটা পিঠের ডিজাইন হয়ে গেল। আমি আরও 2-3 রকম পিঠের ডিজাইন করব। একটা ছোট চামচ নিয়েছি, এই চামচ দিয়ে ডিজাইনটা করব। এইভাবে একটু চামচটা ঘুরোতে হবে। অনেক সময় এই ছাপগুলো কিন্তু খুঁজে পাওয়া যায় না, আবার হয়তো অনেকের বাড়িতে ছাপ থাকে না, কিন্তু চামচ প্রত্যেকের বাড়িতে থাকে। তো চামচ দিয়ে আপনারা এরকম ডিজাইনেরও তৈরি করে নিতে পারেন। দেখুন চামচ দিয়েও কিন্তু সুন্দর একটা ডিজাইনের পিঠে তৈরি হয়ে গেল। এবার আমি হাত দিয়ে একটা পিঠের ডিজাইন করে আপনাদের দেখাবো। ধারগুলো এইভাবে একটু টিপে টিপে বাড়িয়ে নেব। এইভাবে ধারগুলো ডিজাইন করব। ডিজাইনটা হওয়ার পর দেখতে খুব সুন্দর লাগবে। এই দেখুন হাত দিয়েও কত সুন্দর ডিজাইনের একটা পিঠে তৈরি হয়ে গেল। যখন বাড়িতে কিছুই থাকবে না তখন হাত দিয়েও আপনারা কিন্তু এইভাবে ডিজাইন তৈরি করে নিতে পারেন। এবার আমি উনুনটা ধরিয়ে ফেলি। হ্যাঁ, উনান ধরিয়ে দুধটা ভালো করে ফুটাও। কড়াই দুধ দিয়ে দেবো। তিন রকম ডিজাইনের পিঠে তৈরি হয়ে গেছে, আর ওইদিকে দুধও টকবক করে ফুটছে। এবার গরম দুধে পিঠেগুলো দিয়ে দেব। পিঠে হলো? আর একটু বাকি আছে, দাঁড়াও। না দে, আমি একটা তুলে দিই, কড়া থেকে তুলে খেয়ে নেবো। এখন নয়, গরম, এখন পিঠে হয়নি। দুধের ওপর পিঠে দেওয়ার পর বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। সব পিঠেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। নামাবার একটু আগে কিন্তু গুড় দিতে হবে। এবার আমি গুড় দিয়ে দেব। আপনারা গুড় না দিয়ে চিনি দিয়েও করতে পারেন, কিন্তু গুড় দিয়ে করলে পিঠের স্বাদ আরও বেড়ে যাবে। আর একটু গুড় লাগবে। গরম দুধে গুড় দেওয়ার পর এইভাবে নাড়তে নাড়তেই গুড়টাও কিন্তু দুধের সঙ্গে ভালোভাবে মিশে যাবে। এই দেখুন লাল হয়ে যাচ্ছে দুধটা, পুরো একবারে গুড়ের রসগোল্লার মতো লাগছে, দেখো ভেসে আছে একবার। আর দুধটা অনেকটা ঘন হয়ে গেছে ফুটে ফুটে। পিঠে হয়ে গেল, এবার নামিয়ে নেব। একদম এক গামলা পিঠে হয়েছে। এবার আমরা সবাই মিলে একদম জমিয়ে খাবো। যে যত পারো খেতে পারো। দাদু আর দিদির জন্য এখন আমি বাটিতে করে পিঠে সাজাচ্ছি। আহা, এটা যা লাগবে না। পিঠেগুলোর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আর দেখতেও যেমন দারুণ লাগছে, খেতে তো দারুণ হবে। ওই জন্য হাত তস হয়েছে, দুজনে বসে পড়েছি। ও প্রিয়, এ নাও, তুমি আমার প্রিয়, আমি তোমার পিয়া। তাহলে তো একটা গান বলতে হয়। পিয়া গান করে, পিয়া 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 বলে ডাকো আমারে, মায়া মারে মধু সন্ধ্যায়, প্রিয়া প্রিয়া প্রিয়া। বাবা, হাই দেখো বেরি পড়ছে। বেরি পড়ছে এক কামড়ে। হ্যালো, হ্যাঁ, এই যে ডিয়ারি মিল্ক, ভেতরে ডিয়ারি মিল্কটা কি সুন্দর গলে গেছে। দারুণ পিঠেটা খেতে। এটা যদি এক কামড় দেওয়া যায়, ভাবতে পারছেন কত অপূর্ব লাগবে খেতে। আর বাচ্চারা তো আগেই খাওয়া শুরু করে দেবে। একদম নরম হয়েছে, তুলতুল করছে একদম। ভ্যারাইটি পপি কিচেন এত ভ্যারাইটি করে, আর ঘন্টা ঘন্টা ভ্যারাইটির পিঠে, ঘন্টা ঘন্টা ভ্যারাইটির জিনিস তৈরি করে। পপি,
এখনকারের মানুষ তো চাল গুঁড়ো করতেও ভয় পায়, পিঠে খাওয়ার নামই ভুলে গেছে চাল গুঁড়ো করার ভয়ে। আর বিশেষ করে তুমি তুমি তো এলছে জানি, এই কথাটা দাদু কখন বলবে? তুমি তো এলছে আমাদের যা চাল গুঁড়ো না হয় এবার সুজি দিয়ে করবে। হ্যাঁ দেখো পিঠেটা কত সুন্দর লাগছে, অথচ চাল নেই। হ্যাঁ, পিঠে করতে গেলেই চাল গুঁড়ি লাগে। আরও নিত্য নতুন পিঠা রেসিপি আসতে চলেছে। আপনারা অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য পাশের ঘটিটা ক্লিক করে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।